আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। দর্শক, এক বোন জানতে চেয়েছেন যুদ্ধকালীন সময়ে কি করব। ধন্যবাদ জানাচ্ছি বোনকে এই জন্য যে তিনি এই যুদ্ধকালীন সময় কি করবেন এ নিয়ে তার ভিতরে স্পৃহা বা মনোভাব সৃষ্টি হয়েছে। আমরা দেখছি সারা বিশ্বে মুসলিম জাতিদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে। একসময় গাজাকে নিমিষেই মিটিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ইসরায়েলদের পায়তারার মাধ্যমে তারা শতভাগ সফল হয়েছে। আমরা শুধু ইন্না লিল্লাহি বলি আর শুধুমাত্র বেদনা করি। এরপরই যখন এই গাজাকে যখন নিমিষেই মিটিয়ে দিচ্ছে, ইরান কিন্তু কঠিন প্রতিবাদ করেছে এবং ইমাম খোমেনি তিনিও কিন্তু কঠিন ভাষায় হুঙ্কার দিয়েছেন। এই হুঙ্কারের কারণেই কিন্তু পারমাণবিক বোমা আছে, বিস্ফোরণ দ্রব্য আছে, এই টোকমা লাগিয়ে এখন ইরানকে খান খান করে দিয়েছে। ইরানের সেনা প্রধানকেও হত্যা করেছে। এই যে একটি দুরূহ সন্ধি, কীভাবে হত্যা করলো একটু কি আমরা ভেবেছি? আপনারা হয়তো জেনেছেন আমাদের মুসলিম জাতিদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন স্লো পয়জন করে থাকে। ইহুদিরা যেমন ষড়যন্ত্র করছে, তাদেরকেও তো আমরা চিরচেনা, কিন্তু মুনাফিক নামক কিছু মুসলিম আছে, তারা আমাদের মুসলিম হত্যা করবে কিভাবে, এ পাদ তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে। ইরানের সেনাপ্রধান নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এটি কি চারটিখানি বিষয়? একটা রাষ্ট্রের সেনাপ্রধানকে হত্যা করা হলো। আমি এখন সেই দেশের নাম নাই বললাম, কোনো এক মুসলিম অধ্যুষিত দেশের সেনাপ্রধান, তার সাথে খুব একটি বন্ধন হয়েছিল বিশ্ব হায়ানা ইসরায়েলিদের, এই ইহুদিদের জাতির সাথে বসছিল। তখন স্লো পয়জন এই ষড়যন্ত্রের মাধ্যমে একটি ঘড়ি উপহার দেওয়া হয়েছে। ওই ঘড়ির ভিতরে ডিভাইস ছিল। তিনি হয়তো বা সেই ঘড়িটি দেখেছেন বা হাতে নিয়েছেন, তখন থেকেই ফলো করা শুরু হয়েছে। আর সেভাবেই টার্গেট করে এই পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিয়েছে ইরানের মতন পারমাণবিক শক্তিশালী একটি ইসলামী রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলো। না, একটি বিষয় আমাদেরকে জানতে হবে, মুসলিম তারা মস্কে গেলেও ভেঙে যায়নি। বোন প্রশ্ন করেছেন যে যুদ্ধকালীন সময় কি করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো যুদ্ধের ময়দানে যান, পুরুষরা যান, তারা তো শহীদ হলে কত বড় মর্যাদা, আমরা তো সেই যুদ্ধের ফজিলত পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, তোমরা আমাদের সন্তান এবং আমাদের সরঞ্জাম, আমাদের আসবাবপত্র তোমরা দেখছো, এই যে তোমরা দেখাশোনা করছো, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাদেরকে শহীদি মরণের সওয়াব, তোমাদেরকে ইন্তেকালের সওয়াব দান করবেন। এই কথাটি বললাম এই জন্য বোনকে মোবারকবাদ জানিয়ে যে যুদ্ধকালীন সময় আমাদের কী করণীয়। এক নম্বর যদি আমি বলি, আমাদের এই মুহূর্তে সাহায্য প্রেরণ করা, সাহায্য পাঠানো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সাহায্য কিভাবে পাঠাবো সেটির অনেক লিঙ্ক রয়েছে। বিভিন্ন সংস্থা কাজ করছে, যেমন গাজায় পৌঁছানোর জন্য মিশর হয়ে, জর্দান হয়ে সেভাবে পৌঁছানো যায়, ডাইরেক্ট কিন্তু ফিলিস্তিনে ঢোকার কোনো অনুমতি নেই। ইরানও যুদ্ধ চলছে, তাদের অনেক শক্তি রয়েছে, তারা এখনও কারো কাছে সাহায্য চান নাই, কারণ তাদের সেই এবিলিটি রয়েছে। কিন্তু একসময় দেখা যায় যদি ইসরায়েলের সাথে আমেরিকা এখন বলছে, অনুমতি দিচ্ছে না, আসলে তারা শক্তি যোগাচ্ছে, হঠাৎ করে যে কোনো ধরনের একটি দুর্ঘটনা হতে পারে, আল্লাহ তাআলা না করুন, আমরা সেটাই দোয়া করছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে একটি উইংস খোলা, কিভাবে সাহায্য পাঠানো যায় সেই খোঁজখবর আমাদের রাখা, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে সেভাবে আমাদের প্রস্তুত থাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মুসলমানদের জন্য দোয়া করবে, মুসলমানদের জন্য সহযোগিতা করবে। সেটা শুধুমাত্র অর্থের মাধ্যমেই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তিনি থেকে এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, এই দোয়াগুলো কিন্তু করা যায়। এবং দুরুদে সাইফুল্লাহ পড়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতি' ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফও পড়া যায়।
এছাড়া প্রতিদিন আমরা সলাতুল হাজত আমরা পড়ব তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব, আল্লাহ, ইরান আমাদের এই একটি মুসলিম ভ্রাতৃত্বপূর্ণ দেশ, যে দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করে এবং মুসলমানদের একটি শক্তিশালী দেশ, এটি যদি হেরে যায় আর কোন দেশ রয়েছে? সব দেশই তো এখন ধীরে ধীরে দেখা যায় ধ্বংসের পথে। কেউ বা মুনাফিকি করছে, কেউ বা বিভিন্ন ধরনের তাল মিলিয়ে চলছে স্বার্থের জন্য। এজন্য আসুন আমরা বেশি বেশি দোয়া করব, সাহায্য পাঠানোর সেই ব্যবস্থা করব এবং চোখের পানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।